আসসালামু আলাইকুম, মিডটক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পিপিআই এবং অন্যান্য ওষুধের পারস্পরিক ক্রিয়া এবং কোন রোগীর জন্য কোন পিপিআই নিরাপদ। প্রথমে আমরা জেনে নেই পিপিআই কি। পিপিআই সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক আছে। পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর হলো এমন ওষুধ যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া বন্ধ করে দেয়। সাধারণত গ্যাস্ট্রিক, আলসার, অ্যাসিড রিফ্লাক্স বা জার্ডের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। প্রচলিত পিপিআই হলো অমিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল এবং ল্যানোসোপ্রাজোল। ওষুধের সাথে পারস্পরিক ক্রিয়া পিপিআই সম্পর্কে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করি। যেহেতু পিপিআই পাকস্থলীর অ্যাসিড কমায়, তাই অনেক ওষুধের শোষণের প্রভাব ফেলে। যেমন ক্লোপিডোগ্রেল, এটি হার্টের রোগীদের দেওয়া হয় রক্ত পাতলা করার জন্য। অমিপ্রাজোল বা ইসোমিপ্রাজোল একসাথে নিলে ক্লোপিডোগ্রেল এর কাজ কমে যেতে পারে। এজন্য হার্টের রোগীরা সাধারণত প্যান্টোপ্রাজোল ব্যবহার করলে ভালো হবে। দ্বিতীয়ত, অ্যান্টিফাঙ্গাল ড্রাগস যেমন কেটোকোনাজোল বা ইট্রাকোনাজোল, এগুলো পাকস্থলীর অ্যাসিড নির্ভর করে শোষিত হয়। পিপিআই বেশি ব্যবহার করলে এসব ওষুধের কার্যকারিতা কমে যায়। অ্যান্টিবায়োটিক্স যেমন ক্লারিথ্রোমাইসিন এর সাথে কিছু পিপিআই ব্যবহার করলে কার্যকারিতা বেড়ে যেতে পারে, তবে সবসময় ডাক্তারি পরামর্শ নিতে হবে। ওয়ারফ্যারিন, প্যানিটোইন, ডিয়াজেমাপ ইত্যাদি ওষুধের সাথেও পারস্পরিক ক্রিয়া হতে পারে, যা কখনো কখনো গুরুতর সমস্যার কারণ হতে পারে। তাই পিপিআই আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া খুব জরুরি। এখন আমরা জানব কোন রোগীর জন্য কোন পিপিআই ভালো। সব রোগীর জন্য একই পিপিআই উপযুক্ত নয়। রোগীর অবস্থা অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করা জরুরি। প্রেগন্যান্সি ও স্তন্যদানকালীন সময়। প্রেগন্যান্সির সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। সাধারণত অমিপ্রাজোল ও ল্যানোসোপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ডেক্সলান্সোপ্রাজোল তুলনামূলকভাবে নিরাপদ। যদি সব ধরনের পিপিআই প্রেগন্যান্সিতে সেফ, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হার্টের রোগীদের জন্য কোন ধরনের পিপিআই ভালো হবে? যেহেতু অমিপ্রাজোল ও ইসোমিপ্রাজোল ক্লোপিডোগ্রেল এর কার্যকারিতা কমায়, তাই প্যান্টোপ্রাজোল সবচেয়ে নিরাপদ ধরা যায়। তবে কার্ডিয়াক পেশেন্টদের জন্য ডেক্সলান্সোপ্রাজোল এটা একটি সেফ পিপিআই। ডায়াবেটিস রোগীদের জন্য কোন ধরনের পিপিআই সেফ? ডায়াবেটিস রোগীরা অনেক সময় বিভিন্ন ওষুধ একসাথে খান। তাদের জন্য প্যান্টোপ্রাজোল বা রেবিপ্রাজোল, ডেক্সলান্সোপ্রাজোল ভালো বিকল্প, কারণ পারস্পরিক ক্রিয়া তুলনামূলকভাবে কম। কিডনি রোগীদের জন্য কোন ধরনের পিপিআই সেফ হবে? দীর্ঘদিন পিপিআই ব্যবহার করলে কিডনির উপর প্রভাব ফেলতে পারে, তাই কিডনি রোগীদের জন্য প্যান্টোপ্রাজোল বা রেবিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, ডেক্সলান্সোপ্রাজোল অপেক্ষাকৃত নিরাপদ। বয়স্ক রোগীদের জন্য পিপিআই সিলেক্ট করা খুব গুরুত্বপূর্ণ। বয়স্করা সাধারণত অনেক ওষুধ একসাথে খেয়ে থাকেন, তাই এখানে কম ড্রাগ ইন্টারাকশন যুক্ত পিপিআই যেমন প্যান্টোপ্রাজোল, ইসোমিপ্রাজোল উপযুক্ত। চিকিৎসকের পরামর্শের গুরুত্ব অপরিসীম। পিপিআই ওষুধ খুব উপকারী হলেও অতিরিক্ত ব্যবহার করলে ভিটামিন ও মিনারেল শোষণের সমস্যা, হাড় ভাঙার ঝুঁকি, এমনকি কিডনির ক্ষতি পর্যন্ত হতে পারে। তাই কখনোই নিজের ইচ্ছামতো শুরু বা বন্ধ করা উচিত নয়। আরও এমন স্বাস্থ্য সচেতনতা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।